তাহলে ববিতা বোন, তোমার সেই বাসন্তী পোলাও কম্বোটা কই? আচ্ছা, এটাই হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আর 2 পিস চিকেন দিয়ে 75। বোন কিন্তু একটা কথা বলছিল, এরপরে আর একটু থাকবে, ঠিক আছে, যেটা আমি রিভিউ দেবো। এই যে এরকম ঝুলছিল বাসন্তী, এরপরেই কিন্তু এই যে বাসন্তী পোলাও প্রায় কিন্তু কমপ্লিটের মুখে। আমি বানিয়েছি এটা, নো কালার, হালকা লং রেঞ্জ আছে। বসে খেলে কিন্তু আপনার আনলিমিটেড পাবেন, কারণ আমি যেহেতু বসে খাচ্ছি, ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য দেখাচ্ছি। এরপরেই কিন্তু এই যে বাসন্তী পোলাও প্রায় কিন্তু কমপ্লিটের মুখে। বোন, আরে কি চালের বাসন্তী পোলাও হচ্ছে এটা? পিওর গোবিন্দভোগ চাল আছে। এর সাথে কি কাজু কিশমিশ পড়ে যাবে নাকি? তাহলে কিছু দেওয়া আছে আবার উপর থেকে দেবো। ও আচ্ছা, এই দেখো বোন কিন্তু দেখো আজকে কিন্তু পুরো 25 প্লেট অর্ডার আছে, তো বুঝতে পারছো। আর এর সাথে কিন্তু মানে আলাদা যেটা বলছিলাম যে 4 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস মাত্র 100 টাকায়। আর যদি আপনারা বিরিয়ানি যদি বসে খান 90 টাকায় চিকেন বিরিয়ানি, ঠিক আছে, ওটা দেখানো হয়নি, ওটা আমি অবশ্যই দেখাবো। আর দেখুন, তো যাই হোক, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখালাম যে আমি কিন্তু গেছিলাম সেলুনে, তো এসে দেখি প্রায় কিন্তু বোনে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এই যে চলে গেল ঘি। আর যাই হোক, হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পুরো কিন্তু এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এটা কি জায়গা তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত সুন্দর রান্না শিখলে কোথা থেকে? আমি বাড়িতেই রান্না করতাম। একটা কথা ভুল, মেয়ে হয়ে জন্মেছি তাই বলে কি রান্না শিখবো না? এটা তো হতে পারে না। আচ্ছা, ববিতা বোনের যেহেতু আমি হোটেলে এসেছি, বাসন্তী পোলাও তো দেখালাম কীভাবে রান্না করছে। এখন কিন্তু বোন বলছিল না যে 90 টাকায় চিকেন বিরিয়ানি, সেখানে আনলিমিটেড রাইস। তাই ঠিক তো? আমি তো দেখছি তুমি বিরিয়ানি হাড়ির সামনে শেষের পথে দেখা হলো, বেশি কথা বলবো না। সব আমি বানিয়েছি এটা, নো কালার। আচ্ছা, তুমি প্রথমত আমাকে আগে রাইসটা দেখাও তো, ঝুরঝুরে যে রাইসটা, ঠিক আছে। না, চাল নাচাবে না, চাল নাচাবে। তুমি তোলো পুরো তলা থেকে মারো। হ্যাঁ, তুমি তলা থেকে মারো, আমি করে দিচ্ছি। নাচাতে নেই, চাল জিনিস। এবার তোলো। হ্যাঁ, দেখেছেন? আর একটু তোলো। এই দেখুন একদম ঝরঝরে রাইস কিনা, আর পুরো হালকা লং লেন্থ আছে। এবার চিকেনটা তোলো। আচ্ছা, মটনটা করো বোন? না, মটনটা এখন পর্যন্ত স্টার্ট করে মাঝে করেছিলাম, তো গরমের জন্য বন্ধ রেখেছিলাম। চিকেন একটু সেদ্ধ। এইটা চিকেনের সাইজ কত আছে গো? সব 100 গ্রামের ওপরে। দেখুন 90 টাকায় বসে খেলে আনলিমিটেড। আর আলুটা দেখো। আচ্ছা, একটা আলু একটু আলুটা রেখে সাইড থেকে একটুখানি কাটো দাও, হালকা করে যেটা তুললে সেটাই। হ্যাঁ, যেটা তুললে সেটাই হালকা করে চাপ দিতে হয়নি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। ব্যাস, দেখতে পারলেন। আর খেতে গেলে কোথায় আসতে হবে? আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এখানে দাদা আছে আর এখানে বন্ধু আছে। প্রচণ্ড এটা কিন্তু খাটে বন্ধুরা, প্রচণ্ড খাটে, ঠিক আছে। 90 টাকায় বিরিয়ানি, তার সাথে কিন্তু আজ থেকে মানে 28 তারিখ থেকে চালু করলো। এত ক্রাউড আর এত নয়েজ, একটুখানি কম্প্রোমাইজ করে নেবেন, বারবার করে বলি। তো এত খাটে, এইসব দোকানে আপনারা আসবেন না। না কোনো প্রমোশন না, ঠিক আছে, কোনো প্রমোশন না, জাস্ট ডেকেছে। হ্যাঁ, মানে জানেন তো, আর কিছু বলবো না। আর ওদিকে এটা করছে, আমি একটু দেখিয়ে দিই। আর লোকেশানটা আমি একবার তাও বলে দিচ্ছি। এই যে প্রায় কিন্তু কমপ্লিটের মুখে। হ্যাঁ, তারপর তো আমি রিভিউ দিয়ে দেখাবো। চিকেনটাও দেখিয়েছি, আর চিকেনটা হওয়ার পর দেখাইনি, আমি যেহেতু একটু বেরিয়েছিলাম। তো আর লোকেশানটা এবার বলে দিই, কল্যাণী স্টেশনে নেবে বন্ধুরা, কল্যাণী স্টেশনে নেবে। অটো বা টোটো যে কাউকে বলবেন যে A2 মার্কেট যাব, ঠিক আছে। এই যে এখানে শিব মন্দিরে এই যে রেল স্টেশনটা, সরি এটা রেল গেটের একদম এই জায়গাটাতে, ঠিক আছে। আমন্ত্রণ হোটেল যেটা। তো যাই হোক, ববিতা বোনের হোটেল
হোটেল থেকে, হোটেল কাম রেস্টুরেন্টও বলতে পারেন, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আমরা 90 টাকায় যে বিরিয়ানিটা বসে খেলে কিন্তু আপনার আনলিমিটেড পাবেন, কারণ আমি যেহেতু বসে খাচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য দেখাচ্ছি যে আমি এইটুকু নিয়েছি, কারণ দেখুন এর থেকে যদি বসে খান না 1 প্লেট দিয়ে দেবে, কারণ আমি এটুকু নিয়েছি জাস্ট রিভিউ দেওয়ার জন্য, মানে খাবারটা কেমন হচ্ছে সেটা দেখানোর জন্য। আর জানেন তো যে ফুড ব্লগার মানে সব জায়গায় তো খায়, সিরিয়াসলি বলছি, যারা আমাকে ভালোবাসেন না আমি একটা জিনিস দেখাই, কারণ এইটুকু নেওয়ার মানে আপনারা অলরেডি বুঝে গেছেন, জাস্ট রিভিউটা দেবো সেইটুকুর জন্য। আমি একটা প্রথমত আলুটা দেখাই, দেখুন দেখুন এইরকম আলু। চলুন আমি প্রথমত একটা মুখে দিই, একদম নর্মাল বিরিয়ানি, ঠিক আছে। ঠিক আছে, বিরিয়ানিটা দেখুন, বুঝতে পারছেন। চলুন এবার আমি একটু রাইসটা এমনি মুখে দিই। বুঝতে খেলেও কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন, আর যদি বাড়িতে নিয়ে যান এতে কিন্তু অনেকটাই পাবেন, ঠিক আছে। মানে আপনাদের মনে হবে না যে আপনারা 90 টাকা বিরিয়ানি খাচ্ছেন। আর আরেকটা যদি দেখাই, চিকেন কিন্তু আমি এইটা নিয়েছি, একটু বড় সাইজ কিন্তু থাকবে, 100 থেকে 110 গ্রামের চিকেনটা আপনাদের কিন্তু দেখাই। আমি যেহেতু আমি একদম সলিড পিসটা পছন্দ করি। এরপর আর কি লাগে বস, এরপর আর কি লাগে, ওকে। তাহলে ববিতা বোন, তোমার সেই বাসন্তী পোলাও কম্বোটা কই? এই যে আচ্ছা, এটাই হচ্ছে বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও আর 2 পিস চিকেন 75। দিয়ে স্যালাড থাকবে সাথে? না স্যার, আচ্ছা, এর দাম কত আছে? 75। 75। বাসন্তী পোলাও কি এইটুকুই নাকি পরে কি চাইলে একবার দেওয়া যাবে? না একবারই দিই, এখানে জাস্ট অল্প দেওয়া আছে। অল্প আছে? হ্যাঁ, এর থেকে আরেকটু বেশি। আর একটু বেশি রাখবে। তো এই যে কল্যাণীর এটু মার্কেটের যে ববিতা বোনের হোটেলে এসেছিলাম, ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু আমরা কম্বো নিয়ে নিয়েছি, বোনও কিন্তু বলে দিয়েছে। চলো 2 পিস চিকেন কষা আর এই যে বাসন্তী পোলাও, এটা এখানটায় রাখি। এই যে বোন কিন্তু একটা কথা বলছিল এরপরে আর একটু থাকবে, ঠিক আছে, যেটা আমি রিভিউ দেবো। এই যে এরকম ঝুলঝুলে বাসন্তী পোলাও, পুরোটা কিন্তু গোবিন্দভোগ চালের, কাজু কিশমিশ, এই যে দেখুন কাজু, এই যে কিশমিশ, ওকে। চলো আমি প্রথমত মানে কালী পুজোয় বা দুর্গা পুজোয় বা বাড়িতে যেমন হয় না, সত্যি বলতে ঠিক তেমনই একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি একটু মুখে দিই। সুপার লাগছে। যদি প্রথমেই 25 প্লেট আজকে অর্ডার আছে, ঠিক আছে, দেখো আমি প্রথমে একটু চাল চাল হয়েছে, তো একটু চাল চাল লাগছে আমার কাছে, একটু শীতের কম হয়েছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। 1 মাগে কিন্তু বারবার করে বলেছি বন্ধুরা, 1 মাগে কিন্তু শীত যায় না। ইয়েস, এই যে আমি আরেকবার মুখে দিই, ঠিক আছে। চাল চাল হাতে তো ঠিক হয়ে যাবে কাজু দিয়ে। এবার মেনলি যেটা মাত্র 75 টাকায় 50 থেকে 9.5 পিস হবে, ওকে। এই যে 2 পিস, আর গ্রেভিটা কিন্তু আমি একটু আর পরে যদি গ্রেভি চান গ্রেভি দেবে, কিন্তু না চিকেন চাইলে বস দেবে না, চিকেন কিন্তু এই পুরোটা কম্বের মধ্যে, ওকে। যারা যারা দেখছেন কান খুলে শুনে রাখুন, আর কানে পাতাটা যদি কান যদি বন্ধ করে শোনেন না, বলো কানটা খুলে নেন ভালো করে, ওকে। চলুন আমি একটু গ্রেভিটা একটু ঢেলে নিই, একটু মাখামাখি করে, এটা আমি রিভিউ দেবো না। কি বন্ধুরা, লোভ লাগছে? খেতে হলে এটু মার্কেট আমন্ত্রণ রেস্টুরেন্ট, মানে ববিতা বোনের, ওকে। একদম বলে দিয়েছি লোকেশানটা, ফোন যদি চান ফোন নাম্বারটা দেবো না, আর লোকেশান বলে দিচ্ছি, কারণ ফোন নাম্বারটা দিলে জানি যে সবাই এক না, কিন্তু কিছু কিছু মানুষ রাত্রে 1টার সময় ডিস্টার্ব করে। আচ্ছা একটা কথা বলুন তো, যে আমি মানে এটা কি বাঙালি ধর্ম? কিছু বলার নেই, চলুন আগে রিভিউটা দিই। একটু ঢেলে নিই। ভালো লাগছে, একটু চাল চাল লাগছে আমার কাছে, ঠিক আছে। চলুন, চিকেনটা একদম সলিড চিকেন আছে এখানে, ওকে। ওই দেখুন চিকেনটা
না মটন কথা তুলতুল তাল করবে না, চিকেন বলে কথা। আচ্ছা বোন একটু এখানে আসো, তুমি রান্না করেছো তো দেখালাম, একটু চাল চাল আছে একটু আমি আমার অডিয়েন্সকে বললাম, ঠিক আছে চলুন। চিকেনটা আমি এমনি খাবো, আর একটু দেখাই আমি। খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, বোনের হাতে রান্না কিন্তু সত্যি খুব ভালো। বোন কিন্তু বলে দিয়েছে আজকে নতুন এরকম হতে পারে, দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমার ক্যামেরাটা কে ধরেছে দেখবেন, বোনের হাজবেন্ড প্লাস বয়ফ্রেন্ড, যারা দুজন কিন্তু চালাচ্ছে। হ্যাঁ তো দেখেছেন, আমি কিন্তু কোনো কিন্তু এখানে আমি কিছু বলিনি, জাস্ট যেটা সত্যি আমি কিন্তু সেটাই কিন্তু অলরেডি বলে দিয়েছি। ওকে, যেটা খারাপ হবে সবার সামনে খারাপ বলবো, যেটা ভালো হবে সবার সামনে ভালো বলবো না, এখানে কিন্তু কোনো কিছুই না। একটা স্ট্রিট ফুডকে যদি আমি দাঁড় করাতে পারি না বন্ধুরা, স্যালুট যারা, তারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে এই জায়গাতে এসছে। এরা দুজন বিয়ের আগেই, আগের ভিডিওটা বলেছিলাম, ছবিতেও বলেছিলাম, বিয়ের আগে একসাথে রেস্টুরেন্টটা চালাচ্ছে না, এখন কিন্তু রেস্টুরেন্ট হয়নি বা রেস্টুরেন্ট কিন্তু হয়ে যাবে। আগেও বলেছি এখনও বলছি, যুগ যুগ দিয়েও এরকম সম্পর্ক যেন অটুট বন্ধনে সারা জীবন চলুক। তো চলো, যেহেতু আমরা খাদ্যরসিক বাঙালি, তো পুরোটা একবার দিয়ে খাওয়া যাক নাকি। বাসন্তী পোলাও, গ্রেভিটা একটু ঢেলে নিই, গ্রেভি তো চাইলে পরে পাওয়া যাবে, তো গ্রেভিটা ওকে মাখিয়ে নিই। আর এই যে চিকেনটা নিয়ে চলুন লাস্ট একটা ইনসেন্ট বাইট হয়ে যাক, কি বন্ধুরা হয়ে যাক নাকি। তুলে নিই হাতে,